হয়তো অস্ট্রেলিয়াতে বাংলাদেশের জন্য আইতাস গোলকিপিং পজিশনে তিনি থাকছেন। নিগার, নার্গিস এবং আয়শান তিনজন সেন্টার। ওমেন্স ফুটবলের এই দেশটা যারা উয়েফা নেশনস লিগ খেলে, যারা বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলবে আগামী বছর, এই ধরনের ক্রসে একের পর এক বাংলাদেশকে হয়তো সুযোগ খুঁজতে হবে। ওটা আসলে যেদিকে বোধহয় দিতে পারতেন সেদিকে না দিয়ে একটা ভালো আক্রমণের শেষটা রচনা করলেন ঋতুপর্ণা চাকমা। ঠিক তারা এই ম্যাচটা দেখছেন এবং একই সাথে বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে কেন তারা বেছে নিয়েছেন বা বলছেন, আমার ধারণা বলটা বোধ হয় বাইরে দিয়ে যাচ্ছিল। ওই জায়গা থেকে এটাই আসলে দিনের পর দিন পরিশ্রমের ফল। একই কাজ যখন আপনি বারবার করে করবেন, বারবার করে বল নিয়ে ছুটছেন, ঋতুপর্ণার সাপোর্টও পরে পেয়ে গেছেন। ঋতুপর্ণার একটা নিচু ক্রস যেটা ঠেকিয়েছে আজারবাইজান। মাঠে একজন পড়ে আছেন, সম্ভবত সে কারণে বলটা বাইরে বের করে দেবে তারা। আজারবাইজান এই ফার্স্ট হাফে বুঝে গেছে বাংলাদেশের সঙ্গে তাদের লড়াইটা আছে। তার দল মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কেন নার্গিস, তার এই সেট পিস বিপদে পড়বে কিনা বাংলাদেশ, তবে না, রূপনা চাকমা আছেন সেখানে। প্রোঅ্যাক্টিভ গোলকিপিং। যখন আপনার ডিফেন্স লাইন থাকবে সামনের দিকে তখন আপনাকে সেই কাজটা করতেই হবে। বলের জন্য আপনাকে এক্সট্রা সময় নিচ্ছে বাংলাদেশ। চমৎকার মনিকা, তহুরা, শামসুন নাহার থেকে বলের পর টাচ লাইনের বাইরে। যে চেঞ্জটা হয়েছে দুঃখিত, একটা মিস ইনফরমেশন। নার্গিস, নিগার এবং আয়শান তিন সেন্টার ব্যাক নিয়ে আজারবাইজান স্ট্রেট করেছে। টার্গেটে রাখতে পারেননি। যখনই আজারবাইজানের পায়ে বল, বাংলাদেশ ক্লোজ ডাউন করার চেষ্টা করছে। বুসারা, স্বপ্না, উদ্দেশ্য ছিল তহুরা। শামসুন নাহার ক্লিয়ার করেছেন, পেয়েছেন তহুরা। তহুরা হোল্ড করার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত অবশ্য পেরে উঠলেন না মানার সঙ্গে। বাংলাদেশের ফুটবলারদেরকে কিন্তু এই ম্যাচে প্রচুর ডিস্টেন্স কভার করতে হচ্ছে। পরে বাংলাদেশ সেই অর্থে আর কোনো আক্রমণ গোছাতে পারেনি, স্পেশালি পরে নামা উমেলা বা সুলতানা, তারাও এখনো ম্যাচে পুরোপুরি খুব বেশি প্রভাব রাখতে পেরেছেন ঘটনাটা তেমনও নয়। খুব বেশি বলের দেখাও তারা পাননি। চমৎকার বল জাহালার জন্য, খানিকটা স্পেস পেয়েছিলেন, ভালো একটা ক্রস। ঋতু একটা চ্যালেঞ্জ উতরে গিয়েছিলেন, তবে বল হারিয়ে এরপর একটা ফাউল করেছেন। ম্যাচের প্রথম ইয়েলো কার্ড ঋতুপর্ণার জন্য। তিনি গিয়ে অবশ্য নিজের ভুলটুকু স্বীকার করে নিয়েছিলেন।
সেই মোমেন্টটা উইদাউট দ্য অ্যাটেম্প নিয়ে প্রতিপক্ষকে একটু ঘাপড়ে দিয়ে বলের পজিশনটা রাখতে চেয়েছিলেন। নার্গিস থেকে শেষ ম্যাচে 3 দলের এই টুর্নামেন্ট, যেখানে একটা ম্যাচ জিতেছে মালয়েশিয়া। সাহসটা তারা জুগিয়ে যাচ্ছেন। জালা সেখান থেকে পেরিতান, সে কারণে হলুদ কার্ডটা দেখানো হয়েছে। সুলতানা পড়ে রয়েছেন। যা ঘটেছিল এখানে, ঠিক মাথার পেছনে মানা আঘাত দিয়েছিলেন। ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের পথে ছিল, তা বলে দেবে এই উদযাপনী। বাংলাদেশে এসে 2 ম্যাচে 2 জয় নিয়ে ফিরছে ইউরোপের দেশটা। ইনফিনিক্স প্রেজেন্স ট্রাই নেশন সিরিজ শেষ হলো আজ। 3 ম্যাচের সিরিজ। মালয়েশিয়া